ব্রাজিলের পরে ইতিহাসের সামনে কিন্তু আর্জেন্টিনা, যেটাতে পরপর দুইবার, অর্থাৎ একটা বিশ্বকাপ পাওয়ার পর পরবর্তী তার একটা বিশ্বকাপ, এরকম কিন্তু দেশ একমাত্র পৃথিবীতে ফুটবলে যদি বলেন আপনি, একমাত্র ব্রাজিল এবং ইতালি পাইছে। মেবি ইতালিটা 34 দেখলাম, 1934-68 দেখলাম, ব্রাজিলটা তো দুইটা দেশ, ইতালি এবং ব্রাজিল। পরবর্তীতে কিন্তু সেখানে কিন্তু এই প্রথম আর্জেন্টিনার সামনে কিন্তু এই রেকর্ডটার ভাগ বসানোর একটা সুযোগ, যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টানা দ্বিতীয় শিরোপা। স্পেনের সাথে আর্জেন্টিনার যে খেলাটা, মূলত শক্তির জায়গাটা কোথায়? মূলত আর্জেন্টিনার যে পাওয়ারে এখন পর্যন্ত ফাইনালে আসে। বিশ্বাস করেন, এখনো আমার কাছে যে আর্জেন্টিনা ফাইনালে আসে, এখনো আমার কাছে মনে হয় স্বপ্নের মতো। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা সত্যি ক্যাপ ভার্দের সাথে হারায় গেছে, ক্যাপ ভার্দের সাথে হারিয়ে কিন্তু বিদায় নিয়েছে। আমার কাছে যেটা, আমার যতটুকু মনে হয়, যে আমার কাছে মনে হয় যে না, আর্জেন্টিনা সত্যি ফাইনাল খেলতেছে না, একটা স্বপ্নের মতো কিছুটা আমার কাছে। যদিও মানুষ ভাই ব্রাজিলের ফ্যান থেকে শুরু করে রোনালদো সেন, পর্তুগালের ফ্যান অনেক যারা আছে, তারা কিন্তু অনেক সমালোচনা এটা নিয়ে করছে। বাট আপনি যদি রিসেন্ট শেষ দুইটা গেম আর্জেন্টিনা দেখেন, এই যে 10 মিনিটে কামব্যাক যেভাবে শুরু করছে, এখানে কিন্তু ভাই ফিফার হাত নাই। ফিফা কিন্তু বলকে ফু দিয়ে কিন্তু ওই কর্নার দিয়ে ঢুকায় দেয় নাই। হ্যাঁ, কালকে যে গোলটা, যেভাবে কালকে এনজো ফার্নান্দেজ দিল, যে গোলটা, যে জাদুর গোলটা দিল যেভাবে, এবং পরবর্তীতে লাস্টের গোলটা মার্টিনেজ দিয়ে হেড করলো, এবং মেসি যে সুন্দর তার যে ক্যালমাটা দেখিয়ে, এই যে কর্নার বারের পাশ দিয়ে এত সুন্দরভাবে একটা থ্রো আর এত সুন্দরভাবে একটা ফিনিশিং মার্টিনেজ দিল, তাতে করে ভাই এখানে ফিফা কিন্তু নিজের নামে এসে কিন্তু দিতে পারেনি। হয়তো হ্যাঁ, বলতে পারেন অ্যান্ড্রু ফার্নান্দেজ যে বলটা শট মারছে, শটটা হয়তো বা ফিফা ওই গ্যালারি বসেছিল টাকলা, হয়তো বা ফু দিয়ে একটু কর্নার দিয়ে ভেতরে ঢুকে দিয়েছে, যাতে করে গোলকিপার না দিলে ভাই ফাও কথা। এগুলো সম্পূর্ণ মন গড়া, মানে মন থেকে মানতে পারে না, ফাটিয়ে চিরিয়ে ছারকার হয়ে যায়, তো এই জন্য মন থেকে মানতে পারে না, যার জন্য তারা কিন্তু স্পেনে সাপোর্ট করবে। দেখেন, আর্জেন্টিনা সত্যি এখন বর্তমানে যে কন্ডিশনে আসে, আর্জেন্টিনার ফ্যান যারা আছে, মেসি ফ্যান যারা আছে, আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করে, তাদের মনে সত্যি কষ্ট নাই। সত্যি অনেস্টলি মন থেকে আমি একটা আর্জেন্টিনা ফ্যান হিসেবে মনে বিন্দু মাত্র দুঃখ নাই, যে যদি আমরা এই কাপটা নাও জিতি তাও কোনো দুঃখ নেই, কারণ আমি ক্যাপ ভার্দের সাথে হেরে গেছি। এই জিনিসটা আমি সত্যিকার অর্থে এখনো আমার কাছে মেন্টালিটি স্বপ্নের মতো মনে হয়, যে এতটা বাজে ফুটবল সেদিন আর্জেন্টিনা খেলেছে, তারপরেও এতটা লাক কতটা ভালো হতে পারে, এবং এইভাবে কামব্যাক করে এখন আজকে আর্জেন্টিনা সেই ফাইনালে, যে আর্জেন্টিনাকে এই বিশ্বকাপ অন্তত কেউ গণা ধরছিল না। সবাই কিন্তু ফ্রান্স, ব্রাজিলের নাম কেউ নেয় নাই, ফ্রান্স, আর্জেন্টিনা, যদি আপনি দেখেন অন্য অন্য দল, স্পেনের কথাও কিন্তু চলে আসছিল মাঝখানে, তো ইংল্যান্ডের কথাও চলে আসছে, তারা কিন্তু সবাই বিদায় নিয়েছে। মাঝখান দিয়ে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনে কিন্তু ফাইনালটা হচ্ছে, যেটা কিন্তু 20 তারিখে হবে রাত 1টার দিকে। একটা মেসি জাদুর অপেক্ষা, একটা মেসি জাদু লাগে, একটা মেসি জাদু পারে বিশ্বকাপটা দিতে, কারণ স্পেন স্পেন এমন একটা শক্তিশালী টিম, এমন একটা টিম স্পেন, যেখানে আপনি যদি 100%-এর জায়গা 99%ও যদি আপনি মাঠে যদি প্রয়োগ না করতে পারেন, অর্থাৎ 100-র মধ্যে আপনাকে 100ই প্রয়োগ করতে হবে, 100-এ 100 দিতে হবে। মেসির এই বিশ্বকাপে যতগুলো খেলা আছে, শেষ দুইটা গেমে কিন্তু গোল পায় নাই, মেসি কিন্তু গোল করবে ফাইনালে, এই কথাটা কিন্তু আমি আজকে আপনাকে বলে রাখলাম। মেসি কিন্তু ফাইনালে গোল করবে, আমার একটা মনের 80% কনফিডেন্স, এবং 80% আমার একটা বিশ্বাস যে মেসি 100% এই ফাইনালেতে কিন্তু গোল করবে, এবং চ্যাম্পিয়ন আশা করছি আর্জেন্টিনা হবে। না হলেও মনে কোনো দুঃখ নাই, যতদূর পর্যন্ত আর্জেন্টিনা বর্তমানে আসছে। একটা মেসি ম্যাজিকই পারে স্পেনের হাত থেকে কিন্তু ভারতে, একটা মেসি ম্যাজিকই কিন্তু পারে আর্জেন্টিনাকে একটা চ্যাম্পিয়ন করতে। এছাড়া স্পেনের সাথে, স্পেন যে ফুটবল খেলেছে, যে ফুটবল এই বিশ্বকাপ উপহার দিয়েছে, যে ফুটবলটা ফ্রান্সের সাথে খেলেছে, আর্জেন্টিনা কোনোভাবেই চ্যাম্পিয়ন সম্ভব না যদি মেসি ম্যাজিক না থাকে। তো খেলা 20 তারিখ, অবশ্যই রাত 1টার দিকে। মেবি মেন্টালি স্ট্রং করে রাখুন, প্রিপারেশন নিয়ে রাখুন, মেসির গোলেই চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। বেস্ট অফ লাক, ভালো থাকুন।